মর্নিং বন্ধুরা, চলে এসেছি দুদিন পর। দুদিন প্রচুর ব্যস্ত ছিলাম গো, সেজন্য আসতে পারিনি ব্লগ নিয়ে। যাই হোক, তো সকালবেলা তাই আমি এখন চা নিয়েই বসে পড়েছি। আজকে ছুটি আছে। আর কি বলবো বলো, এই দুধ চা খাওয়ার অভ্যাসটা আমি কিছুতেই ছাড়তে পারছি না। মাঝখানে জানো তো র চাটা আমি ধরে ফেলেছিলাম, মানে বেশ ভালোই র চা চিনি ছাড়া খাচ্ছিলাম, কিন্তু আবার যে কি হলো, সেই আবার ঘুরে ফিরে দুধ চায়ে চলে এলাম। আসলে অফিসে না মাঝে মাঝে আর কি র চা বদলে না দুধ চাই খাওয়া হয়ে যেত। মানে ওটা খেতে বেশি ভাল লাগতো, যেহেতু আমি দুধ চা খেতে ভালোবাসি সেহেতু আমার দুধ চাটাই খেতে ভাল লাগতো। তো কি করব, এই বদ অভ্যাসটা আমি ছাড়তে পারছি না। আমাকে ডাক্তারও বলেছে যে দুধ চা খাওয়ার অভ্যাসটা ছাড়ুন, কিন্তু আর পেরে উঠছি না। দেখি, চেষ্টা করব ছাড়তে। আজকে দেখুন না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। একবার 6টার সময় উঠেছি, উঠে ভাবলাম একটুখানি মর্নিং ওয়াকে বেরিয়ে যাই, একটু হাঁটতে বলেছে ডাক্তার। তো যাই হোক, তা বেরোতে পারলাম না। আবার ভাবলাম যে 10 মিনিট পরে উঠবো, অ্যালার্ম দিয়ে শুলাম, অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছি। উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, আর তো বেরোনো হলো না। এত যদি ল্যাচখোর হই তাহলে কি আর কিছু হবে? মানে আমি ছুটি থাকলে আমার আর কিছুই ভালো লাগে না। মানে মনে হয় যেন শুধু বসে থাকি, বই পড়ি, মোবাইল দেখি, এইসবই শুধু করি। ঠিক আছে, তো আজকে যখন আছি তাহলে আজকে সারাদিন একটু তোমাদের সাথে গল্প করে কাটাবো। তোমরাও কিন্তু আমার সাথে থেকো, তাহলেই হবে। তোমরা শুধু সঙ্গে থেকো, আর কিছু চাই না। আমি একটু বেরোলাম, ফুল কিনবো, মিষ্টি কিনবো। আজকে বৃহস্পতিবার, ছেলেও বেরিয়ে গেল স্কুলে। বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে গল্প করছি। ওই আমার জন্য শুধু 10 টাকা কুচো ফুল তুলে রাখো, আমি আসি। হ্যাঁ, পাশে 10 টাকার ফুল আর মালা দেবে। হ্যাঁ, জবা দিও, জবার মালা না, ওই রজনীগন্ধা আর হচ্ছে তোমার গাঁদা ফুল দিয়ে যে মালাটা, ওটা দেবে। ও কি আওয়াজ! দিয়েছো? দুটো দাও। হ্যাঁ, ওই যে টাকা দিয়ে দিয়েছি, দেখো। এই যে আমিও টাকা দিয়ে দিয়েছি, টাকা নাও, ক্যামেরায় তুলে নাও। হ্যাঁ, এই যে ফুল মিষ্টি কেনা হয়ে গেল, এবার বাড়ি চললাম।
ঘড়িতে এখন 10টা 25। এইমাত্র সব কিছু কাজকর্ম শেষ করলাম, মোটামুটি শেষ করলাম করে এখন দেখছি প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখন জল খাবার নিয়ে বসে পড়েছি। দেখো, 2টো রুটি, আলু ভাজা, তারপরে হচ্ছে তোমার একটা ক্ষীরকদম, আর হচ্ছে 1 কাপ দুধ। আগে খেয়ে নিই, তারপরে বাদবাকি সব কাজ, তারপরে স্নান করে পুজো করবো। এখন যদি না খেয়ে পুজো করতে যাই তখন শুধু মনে হবে কখন খাবো, মন দিয়ে পুজো করতে পারবো না, তাই না বলো? সেই জন্য বাবা আগে খেয়ে নিই, তারপরে সব কাজ। বন্ধুরা, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে বিশেষ কিছু রান্না হয়নি। ভাত, গরম ভাত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এটা একটা কুমড়ো দিয়ে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুমড়োর ভর্তা, মুসুর ডাল আর ডিমের ঝোল। এর মধ্যে গাঁটি কচু দেওয়া আছে। গাঁটি কচু দিয়ে ডিমের ঝোল, এটা খেতে আমার খুব ভালো লাগে। এবার খেয়ে দিয়ে তারপরে খাওয়া শেষ করে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। আকাশে এখনো মেঘ আছে, বৃষ্টি হবে। একটুখানি কি হলো, এক পশলা মতো, তাও যা হলো তাতে রাস্তাই ভালো করে ভিজলো না। এ দেখো, রাস্তাই ভেজেনি। একটুখানি বৃষ্টি কি হলো, রাস্তাতে একটুখানি কিছুই হয়নি, শুধু লোকেদের ছাদগুলো একটু ভিজেছে, আর কোনো বৃষ্টির কোনো কিছু নেই। একটু একটু শুধু ধুলোগুলো মরেছে এই বৃষ্টিতে। তবে আকাশে যা মেঘ আছে, মনে হচ্ছে এখনো বৃষ্টি হবে। দুপুরের খাওয়া কমপ্লিট হলো। এইবার একটুখানি বই নিয়ে বসেছি, বই মানে গল্পের বই। বই নিয়ে বসেছি, একটু গল্পের বই পড়বো। আর গল্পের বই পড়তে পড়তেই অবশ্য আমার ঘুম পেয়ে যায়। তো ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বো, না হলে গল্পের বইগুলো পড়বো। গল্পের বইগুলো পড়া হচ্ছে না, একসাথে অনেকগুলো কিনে এনেছি কলেজ স্ট্রিট থেকে। আর এটাই হচ্ছে আমার স্বভাব, মানে কলেজ স্ট্রিটে যাবো আমি একসাথে আমার পছন্দের বইগুলো কিনে আনি, এনে তারপরে আস্তে আস্তে পড়ি। যেদিন যেদিন ছুটি থাকে বা সন্ধেবেলা কোনো দিন যেদিন ছেলের পড়া থাকে না, বসে বসে বই পড়ি। তো যাই হোক, তা এখন একটুখানি বই নিয়ে বসছি, একটু গল্পের বইটা পড়ি। অনেকগুলো জমে গেছে। আমার তো অর্পিতা সরকারের লেখা খুব ভালো লাগে। উনি খুব পুরনো তো নয়, নতুন লেখিকাদের মধ্যেই একজন। তো যাই হোক, বই পড়ে এখন যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো। আর সন্ধেবেলা তো আজকে ছেলের পড়া আছে, ছেলে চলে আসবে 5:30টার সময়। তারপরে ফল টল যা খাবে, খেয়ে তারপরে ওকে নিয়ে বেরিয়ে যাব। আর ঢুকবো হচ্ছে সেই 10:30টার সময়। সুতরাং আজকে আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না। আজকের মতো এইটুকুই। আবার লং ভিডিও করব, একটু সময় পেলেই লং ভিডিও করব। যাওয়ার আগে একটা কথাই বলে রাখি, তোমরা সঙ্গে থেকো। তোমাদের ছাড়া কোনো কিছুই করা মানে সম্ভব নয়। তোমরা পাশে থেকে যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না। তাই আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমার পোস্টে লাইক কমেন্ট করো। আশা করি তোমরা সেটা করবে। তাহলে চললাম, টাটা।